বাংলাদেশের কৃষকদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে গেছে সাপটি। পাকা ধান গাছের সোনালী রঙের সঙ্গে মিলে ধানের গোড়ায় বসে থাকে ঘাপটি মেরে, কাছে গেলেই দেয় মরণ ছবল। কোনোদিন রাজশাহী, কোনোদিন মানিকগঞ্জ, কোনোদিন রাজবাড়ী বা অন্য কোনো জেলা থেকে আসে এমন খবর। এই সাপের ছোবল ভয়ঙ্কর, রক্তে একবার বিষ ছড়িয়ে পড়লে সর্বনাশ, মৃত্যুই বেশিরভাগ ক্ষেত্রে পরিণতি। অন্যের পেটে খাবার তুলে দিতে গিয়ে বেঘরে যাচ্ছে কৃষকের প্রাণ। ইংরেজিতে সাপটির নাম রাসেলস ভাইপার, বাংলায় বলে চন্দ্রবোরা। এতদিন বলা হতো বাংলাদেশে এটি বিলুপ্তপ্রায় একটি প্রজাতি, কিন্তু গত কয়েক বছর ধরে হঠাৎ করে বেড়ে গেছে এদের আনাগোনা। গত মে মাসে পদ্মার তীরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্র শাকিনুর রহমান সাব্বির। হুট করে বিষধর রাসেলস ভাইপার সাপ সাব্বিরকে কামড় দেয়। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্ধুরা। অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। পরদিন সাব্বির আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঠিক আগের দিন মাঠে ধান কাটতে গিয়ে সাপের ছোবলের শিকার হন কৃষি শ্রমিক সামায়ন কবির। তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে বাঁচানো যায়নি। এভাবে 2018 সাল থেকে মাত্র 5 বছরে শুধু রাজশাহী অঞ্চলে রাসেলস ভাইপারের দংশনে হাসপাতালে আসেন 202 জন, বাঁচানো যায়নি 62 জনকে। রাসেলস ভাইপার সাপটি দেখতে অনেকটা অজগর সাপের বাচ্চার মতো। ব্রিটিশ শাসনামলে ভারতে 1796 সালে প্রজাতিটি নিয়ে গবেষণা করেন সার্জন প্যাট্রিক রাসেল। তার নামেই পরিচিতি পেয়েছে সাপটি। আগে শুধু বরেন্দ্র এলাকায় থাকলেও এখন ছড়িয়ে গেছে অন্তত 25টি জেলায়। উপকূলীয় অঞ্চল বরিশাল, পটুয়াখালী ও চাঁদপুরে দেখা মিলছে তাদের। দরিদ্র কৃষক ও কৃষি শ্রমিকরাই হচ্ছে ছোবলের শিকার। অথচ একসময় সাপটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। 2013 সাল থেকে আবার এর অস্তিত্ব টের পাওয়া শুরু হয়। এখন এর বিস্তার রীতিমতো বিস্ময় তৈরি করেছে। রাসেলস ভাইপার ডিম দেয় না, তবে বাচ্চা দেয়, তাই বংশ বিস্তারের সুযোগ বেশি। একটি স্ত্রী একবারে 70টি পর্যন্ত বাচ্চা দেয়, যার বেশিরভাগই বেঁচে থাকে। প্যাঁচা, বেজি, ইগলের মতো শিকারী প্রাণী কমে যাওয়া আর ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়াও এই সাপের বৃদ্ধির এক কারণ। সাপের প্রধান খাদ্য ইঁদুর। বরেন্দ্র অঞ্চলে আগে বছরে একটা ফসল হতো, এখন হয় 2 থেকে 3টা। বেশি ফসল হওয়ার কারণে ইঁদুরও বেশি থাকে, সাপের আনাগোনাও বেশি। বর্ষায় কচুরিপানায় ভেসে সাপগুলো এক জেলা থেকে আরেক জেলায় ছড়িয়ে পড়েছে। পদ্মার স্রোতে ভেসে এভাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে শরীয়তপুর পর্যন্ত চলে এসেছে তারা। কারণ এর দাঁতের আকার বড়, বিষের পরিমাণ বেশি, আহত রোগীর চিকিৎসাও জটিল। এজন্য প্রশিক্ষিত চিকিৎসক ও সহকারী প্রয়োজন। রোগীর অবস্থা গুরুতর হলে দরকার পড়ে আইসিইউ এর। বেঁচে গেলেও রক্ষা নেই। দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে আসা, পক্ষাঘাত এবং কিডনি ও ফুসফুসের ক্ষতি হতে পারে। সাপের কামড়ের কিছুক্ষণ পরই দংশিত স্থানে তীব্র ব্যথা হয়, জায়গাটি দ্রুত ফুলে যায় এবং ঘণ্টা খানেকের মধ্যে কাছাকাছি আরো কয়েকটি অংশ ফুলে যায়। একজন রোগীকে 10টি করে অ্যান্টিভেনম ইনজেকশন নিতে হয়। এর 10টি ভায়াল মিলে হয় একটি ডোজ। বিষের মাত্রা বেশি হলে একাধিক ডোজও দরকার পড়ে। কিন্তু সাপের বিষের বিপক্ষে কার্যকর অ্যান্টিভেনম সেভাবে বাংলাদেশে উৎপাদন হয় না। অথচ বছরে 5 লাখের বেশি মানুষকে সাপে কামড়ায়, মৃত্যু 6000-এর বেশি। ভারত থেকে যে অ্যান্টিভেনম আনা হয় সেটি মূলত 4টি সাপের বিষের মিশ্রণে তৈরি। ফলে কিছু সাপের ক্ষেত্রে অ্যান্টিভেনম কাজ করলেও অন্য ক্ষেত্রে কাজ করে আংশিকভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্থানীয় সাপ থেকে তৈরি অ্যান্টিভেনম সবচেয়ে কার্যকর। তার মানে রাসেলস ভাইপারের বিষ থেকে অ্যান্টিভেনম তৈরি হলেই কেবল সবচেয়ে ভালো ফল পাওয়া যেত। চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার এ নিয়ে পরীক্ষা চালাচ্ছে। গোপালগঞ্জের সরকারি ফার্মাসিউটিক্যালসে একটা প্ল্যান্ট করার চেষ্টা চলছে। রাসেলস ভাইপার সাপ প্রধানত ধান বা গম গাছের গোড়ায় বসে থাকে, গাছ কাটতে গেলে ছোবল দেয়। মারাত্মক বিষধর এই সাপ থেকে রক্ষা পেতে হলে গামবুট ও জিন্সের ট্রাউজার পরে ফসলের মাঠে নামলে ঝুঁকি কম থাকে। কিন্তু আমাদের কৃষকরা তো এসবে অভ্যস্ত নন। সাপের কামড়ের পর জায়গাটায় হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। হাঁটা চলাচল একেবারেই বন্ধ করতে হবে। যত দ্রুত সম্ভব নিতে হবে হাসপাতালে।